তব কথামৃতং তপ্ত জীবনং কবিভৃদিতং কল্মষাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গৃণন্তি এ ভুরিদা জনা। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, দ্বিতীয় খণ্ড, নবম পরিচ্ছেদ। পূর্বকথা। শম্ভু মল্লিকের সহিত দানাদি কর্মকাণ্ডের কথা। শম্ভু মল্লিক হাসপাতাল, ডাক্তারখানা, স্কুল, রাস্তা, পুষ্করিণীর কথা বলেছিল। আমি বললাম, সম্মুখে যেটা পড়ল না করলে নয়, সেইটাই নিষ্কাম হয়ে করতে হয়। ইচ্ছা করে বেশি কাজ জড়ানো ভালো নয়। ঈশ্বরকে ভুলে যেতে হয়। কালীঘাটে দানই করতে লাগলো। কালী দর্শন আর হলো না। হাস্য। আগে জোশো করে ধাক্কা ধুক্কি খেয়েও কালী দর্শন করতে হয়। তারপর দান যত করো আর না করো, ইচ্ছা হয় খুব করো। ঈশ্বর লাভের জন্যই কর্ম। শম্ভুকে তাই বললুম, যদি ঈশ্বর সাক্ষাৎকার হন তাকে কি বলবে? কতগুলো হাসপাতাল, ডিসপেন্সারি করে দাও। হাস্য। ভক্ত কখনো তা বলে না, বরং বলবে, ঠাকুর আমার পাদপদ্মে স্থান দাও, নিজের সঙ্গে সর্বদা রাখো, পাদপদ্মে শুদ্ধা ভক্তি দাও। তাহলে বলছেন, যদি জীবনের উদ্দেশ্যই ঈশ্বর লাভ হয়, তাহলে প্রাত্যহিক জীবনে যে কাজগুলি না করলে নয়, হয়তো বাড়তি কাজও করতে হয় সামনে এসে পড়লে, সেইগুলি নিষ্কামভাবে করতে হবে। শম্ভু মল্লিক হাসপাতাল, ডাক্তারখানা, রাস্তাঘাট তৈরির কথা বলেছে। আমাদের যদি 5খানা হাসপাতাল থেকে 10খানা হাসপাতালও তৈরি করা হয়, তাহলেও সুস্থভাবে কখনো কাজ মিটবে না। স্কুল, রাস্তাঘাট যতই হোক না কেন, চাহিদা কখনো মিটবে না। মানুষের মনের অভাব মেটানো যাবে না। তাই আমাদের উদ্দেশ্যতে সফল হতে হবে। সব কাজ করতে গিয়ে হয়তো ভগবানকেই ভুলে যাব। তাই ঠাকুর উদাহরণস্বরূপ বলছেন, কালীঘাটে গিয়েছি কালী দর্শন করতে, কালী দর্শনই হলো না, দান করতেই ব্যস্ত হয়ে পড়লাম। ঠাকুর দান করতে বারণ করছেন তা নয়। ঠাকুরই স্বামীজিকে বলেছেন শিব জ্ঞানে জীব সেবার কথা। অর্থাৎ জীবকে শিব জ্ঞান করতে গেলে অধ্যাত্ম জ্ঞানে সমৃদ্ধ হয়ে চৈতন্য স্বরূপ আত্মাকে জানা দরকার। আর তা সাধনের দ্বারাই সম্ভব হবে, সুস্পষ্ট ধারণা হবে। তা না হলে, ঠাকুর বলেছেন, ওই যে অহংকার, লোকমান্য হয়ে পড়তে হবে। তাই উদ্দেশ্য ছেড়ে এদিক ওদিক করলে মনকে আর টেনে আনা যাবে না। তাই ঠাকুর বলছেন, আগে জোশো করে ধাক্কা ধুক্কি খেয়ে কষ্ট করে কালী দর্শন করে নিতে হবে। তারপর দান করো আর যা করো। বলছেন, ঈশ্বর লাভের জন্যই কর্ম। অর্থাৎ ঈশ্বরই যদি লাভ না হলো, তাহলে কর্ম করা কিসের জন্যে? মূল লক্ষ্যে পৌঁছতে হবে, যেখান থেকে ভালো কাজের, নিষ্কাম কাজের বা চিন্তার শুরু এবং সকাম কাজের বা চিন্তার শেষ। ঠাকুর বলছেন, ঈশ্বর যদি সাক্ষাৎকার হন, তাহলে কি হাসপাতাল, ডিসপেন্সারি চেয়ে নেবে? প্রকৃত ভক্ত তা বলে না, কারণ ভক্ত ভগবানকে ভালোবাসে। ভগবানকে পেয়ে সে সচ্চিদানন্দ সাগরে
ডুব দিতে চায়। অন্য কিছু তার কাছে মূল্যহীন। তাই সে বলবে, তোমার পাদপদ্মে স্থান দাও, নিজের সঙ্গে রাখো, অর্থাৎ তার সঙ্গে একাত্ম হওয়া, আর শুদ্ধা ভক্তি দাও। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কর্মযোগ বড় কঠিন। শাস্ত্রে যে কর্ম করতে বলেছে, কলিকালে করা বড় কঠিন। অন্নগত প্রাণ, বেশি কর্ম চলে না। জ্বর হলে কবিরাজি চিকিৎসা করতে গেলে এদিকে রোগীর হয়ে যায়, বেশি দেরি সয় না। এখন ডি গুপ্ত, কলিযুগে ভক্তি যোগ, ভগবানের নাম গুণগান আর প্রার্থনা, ভক্তি যোগই যুগ ধর্ম। ব্রাহ্ম ভক্তদের প্রতি বলিলেন, তোমাদেরও ভক্তি যোগ, তোমরা হরিনাম করো, মায়ের নাম গুণগান করো, তোমরা ধন্য। তোমাদের ভাবটি বেশ, বেদান্তবাদীদের মতো তোমরা জগৎকে স্বপ্নবৎ বলো না। অরূপ ব্রহ্মজ্ঞানী তোমরা নও, তোমরা ভক্ত। তোমরা ঈশ্বরকে ব্যক্তি বলো, এও বেশ। তোমরা ভক্ত, ব্যাকুল হয়ে ডাকলে তাকে অবশ্য পাবে। তাহলে ঠাকুর বলছেন, কর্মযোগ কলিযুগে করা খুব কঠিন। কর্মযোগ অর্থাৎ কর্মের মাধ্যমে ঈশ্বরের সাথে মিলিত হওয়া, কর্মের মাধ্যমেই যোগে থাকতে হবে, তার সাথে একত্রিত হয়ে থাকা। কলিকালে আমাদের পেটের ক্ষুধার চিন্তা বেশি, ক্ষুধা নিবৃত্তি করা কঠিন। আমরা এই জড় জগতে এতটাই হারিয়ে গিয়েছি যে ঈশ্বরের সাথে সংযোগ করতে অক্ষম। তাই বলছেন বেশি কর্ম চলে না। তাই বলছেন জ্বর হলে কবিরাজি চিকিৎসা করতে গেলে এদিকে রোগীর হয়ে যায়, বেশি দেরি হয় না। অর্থাৎ আমাদের আর সেই ধৈর্যটুকুও নেই। কবিরাজি চিকিৎসা ধীরে ধীরে কাজ করে, সেই ধৈর্য আমাদের এখন নেই। তাই আমাদের চিকিৎসা ব্যবস্থাও বদলে গেছে। সেইরূপ আমাদের কর্মযোগের মাধ্যমে ভগবানকে পাওয়া ধৈর্যের ব্যাপার। আমাদের সেখানেও ধৈর্যচ্যুতি ঘটবে। তাই বলছেন যে এখন তোমাদের শুধু ভক্তি যোগ, ঠাকুরের নাম করো, হরিনাম করো, মায়ের গুণগান করো। নাম গুণগান কীর্তন অর্থাৎ সঙ্গীত। সঙ্গীতই সবচেয়ে সহজ মাধ্যম ভক্তের সঙ্গে ভগবানের সংযোগ করার। ভক্তি যোগে সঙ্গীতের দ্বারাই রামপ্রসাদ মা কালীকে পেয়েছে, মীরা শ্রীকৃষ্ণকে পেয়েছে। তাই কলিযুগে ভক্তি যোগ। তার নাম গুণগানের কীর্তনের মাধ্যমে মন তার বশবর্তী হবে। আর বেদান্তবাদীরা, তারা জ্ঞানী বুদ্ধিজীবী, তাই তাদের জ্ঞানযোগের পথ। তাঁরা মনে করেন একমাত্র ব্রহ্মই সত্য, সৎ চিৎ আনন্দময়, বাকি জগতের সব কিছু মায়া। সৃষ্টির সকল কিছু এক ও অদ্বিতীয় ব্রহ্মের মায়া শক্তিতে নির্মিত। তাই তারা বলে জগৎ স্বপ্নবৎ। তাই ঠাকুর বলছেন, তোমরা ভক্ত, ভক্ত হয়ে ব্যাকুল হয়ে ডাকলে অবশ্যই তিনি ধরা দেবেন। ব্যাকুলতা থাকলেই হবে। আজ এই পর্যন্ত। জয় ঠাকুর, জয় মা। নিরঞ্জনম নিত্য
नित्यमनन्तरूपम् भक्तानुकम्पा धृतविग्रहम् वै ईशावतारम् परमीशमिद्यम् तं रामकृष्णम् शिरसा नमामि।